সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যয় ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সহ তার সহযোগীদের বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার চেষ্টার মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফরিদপুর দ্রুত বিচার আদালতে এই মামলাটি দায়ের করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ দিলদার হোসেন সবুজ। ফরিদপুর জেলা ১ নং আমলি আদালতের বিচারক নাসিম মাহমুদ অভিযোগটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে মামলাটি গ্রহণের নির্দেশ দেন। মামলায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবর, যুবলীগের সাবেক আহ্বায়ক নাজমুল হাসান খন্দকার লেবি, ছাত্রলীগ নেতা সুপ্ত খান সহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। মামলায় অপর আসামিরা হলেন মোহাম্মদ সাদমান সৌমিক, তানজির হাসান শোভন, সাইফুল ইসলাম জীবন, রবিউল মোল্লা, লিটন মোল্লা, শাহিনুজ্জামান সোহান, সুমন খান ওরফে লেডিস সুমন, অমিত সরকার, সাজিদ খান, জহুরুল শেখ, আতিয়া শেখ। মামলা সূত্রে জানা গেছে ২০১৯ সালের ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিতে গিয়ে সন্ত্রাসী হামলায় মারাত্মকভাবে আহত হন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল সহ কয়েক নেতা। সে সময় সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বেশ কয়েকজন নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। সেই সময় থানায় মামলা করতে গেলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় মামলা করতে দেয়া হয়নি বলে বাদী অভিযোগ করেন। গত ১৯ সালের ২৬শে মার্চ আমরা সকাল ৭টার সময় ফুল দিতে গিয়েছিলাম শহীদ মিনারে। আজকে যে আমি এখানে দাঁড়ানো, এটা আমি মনে করি মহান আল্লাহ আমাকে অ্যাডিশনাল যে লাইফ, সেটারই একটি অ্যাডিশনাল লাইফ লিড করছি। আমার সেদিন বেঁচে থাকার কথা ছিল না। তৎকালীন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, তার ভাই তৎকালীন উপজেলা চেয়ারম্যান বাবর প্রত্যক্ষ নির্দেশে তৎকালীন আওয়ামী লীগের পৌর শাখার সভাপতি লেবি নেতৃত্বে একটি সশস্ত্র ক্যাডার বাহিনী, হেলমেট বাহিনী সশস্ত্রভাবে আমাকে হত্যা করার উদ্দেশ্যেই আঘাত করেছিল। আল্লাহর রহমতে আল্লাহ সেদিন আমাকে রক্ষা করেছিল বিধায় আজকে আমরা এ পর্যন্ত। সেদিন আমরা মামলা তো দূরের কথা, চিকিৎসার জন্য আমি ফরিদপুরের কোনো হাসপাতালে ঠাঁই পাই নাই। যেখানে গিয়েছি সেখানেই তারা পুনরায় গিয়ে আমাকে আঘাত করার চেষ্টা করেছে। আমি কোনো রকম যান বাঁচানোর জন্য আমি সেদিন ঢাকায় স্থানান্তর হয়ে চিকিৎসা নিয়েছিলাম, মামলা করতে পারি নাই, কাগজপত্রও আমাকে দেওয়া হয় নাই। সে কারণে মামলা করতে একটু দেরি হয়েছে। দেশের সার্বিক প্রেক্ষাপট, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতা এসেছে, গণতন্ত্র এসেছে, কোর্টের আইনের শাসন এসেছে, সেই সুযোগটুক নিয়ে আজকে আদালতে আমরা হাজির হয়েছি। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং প্রধানমন্ত্রীর ভিআই বাবর সহ সন্ত্রাসীদেরকে মামলার মধ্য দিয়ে আইনের আওতায় এনে বিচার আমরা পাবো বলেই আমরা বিশ্বাস করি।